চলো বন্ধুরা, একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি, বাঁধাকপির তরকারি। যার জন্য বাঁধাকপিটাকে কুচিয়ে নিতে হবে। কুচোনো হয়ে গেছে, এবার আলুর ছাল ছাড়িয়ে নিচ্ছি। দেখো, আলুর ছাল ছাড়ানো হয়ে এসছে। কমপ্লিট। এবার টুকরো করার পালা, টুকরো করে নিচ্ছি। হয়ে গেছে টুকরো করা। এবার একটা মিক্সিং জার নিয়ে দেখো, আদা কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিতে হবে টমেটো কুচি আর একটু গোটা জিরে। এই যে ডাইরেক্ট চলে এলাম উনুন পাড়ে। উনুন জেলে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার কড়াইতে জল দিতে হবে, জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। দেখো, হলুদটা দিয়ে দিলাম। এবার যেটা করতে হবে, বাঁধাকপি কুচিয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দেবো ভাপানোর জন্য। কড়াইটা এতটা ভরে গেছে যে চাপাটাও ঠিক মতো হচ্ছে না। মজে গেলে ঠিক হয়ে যাবে। যে মজে গেছে, বসে গেছে। ঢাকাটা খুলে এবার উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখো, বাঁধাকপি সেদ্ধ না করলে একটা মানে গন্ধ বেরোয়, সেই গন্ধটা আমরা ঠিক নিতে পারি না। কেউ কেউ আছে যে বাঁধাকপি না সেদ্ধ করেও ইয়ে করে রান্না করে নেয়, কিন্তু আমাদের জলটা ফেলতেই হয়। হয়ে গেছে। এবার পেতেটাতে ঢেলে নেব জলটা ঝরাতে দেওয়ার জন্য। কড়াইটা এবার পরিষ্কার করে নিয়ে চলে আসছি মেন রান্নায়। দেখো, কড়াই পরিষ্কার করে তেল দিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা দিয়ে টুকরো করা আলুগুলো দিয়ে দিতে হবে। টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নেব। দেখো, ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার মিক্সিং জারে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দেবো, নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিতে হবে, হলুদ দিচ্ছি। দেখো, আর অল্প একটু পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কার রান্না। দেখো, এবার ভাপানো কপিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি খুঁজেছিলাম, কিন্তু এখন মটরশুঁটিতে সেই দানা পাওয়া যায়নি বলে নিয়ে আসিনি, নাহলে মটরশুঁটি দিলে আর একটু টেস্ট বাড়তো। নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নাড়াচাড়া হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে অল্প আঁচে নাড়তে নাড়তে রান্না করতে হবে। দেখো বন্ধুরা, বাঁধাকপি তো একটু ঘন ঘন না নাড়লে কড়াইতে লেগে যাওয়ার ভয় থাকে। চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে স্বাদটা একটু বেড়ে যায়। নিরামিষ রান্নায় একটু চিনি লাগেই। এইবার আবার হালকা হাতে নেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেছে। এবার দেবো একটু গরম মশলা। আমার গরম মশলা ঘরে গুঁড়ো করাই থাকে, একবারে গুঁড়ো করে রাখি, সেই কারণে আর বাটাটা দেখানো হয় না। এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিয়ে এবার নেড়ে নিচ্ছি।
এবার চলে আসবে প্লেটে, যেহেতু যে তুলে কড়াইটা তো আর কাঠে রান্না ঘরে নিতে পারবো না, আজরে নিলাম কড়াইটাকে। কড়াই আজরে পুরো রেডি। দেখো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও।